শৌখিন ঘোষ মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন আমাদের 2026 বিধানসভার ভোট কিন্তু আসন্ন। এই নিয়ে রাজ্যের বিরোধী ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন আমাদের 2026 বিধানসভার ভোট কিন্তু আসন্ন। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পরিবর্তন সভা করছেন। আর আজকের যে পরিবর্তন সভা তা কিন্তু নদিয়া জেলার চাকদা বিধানসভার অন্তর্গত চাকদা গুড়াচারতলায়। ইতিমধ্যে মঞ্চ থেকে আমি দেখানোর চেষ্টা করবো। মঞ্চে দেখছেন ইতিমধ্যেই রয়েছেন চাকদা বিধানসভার বিধায়ক, রানাঘাট বিধানসভার বিধায়ক সহ একাধিক বিজেপির নেতৃত্বরা কিন্তু রয়েছেন অধীর আগ্রহে। আর কিছুক্ষণ বাদেই কিন্তু এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন। মাঠে কিন্তু ইতিমধ্যেই বলবো বিজেপি যারা ভালোবাসেন তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন এবং তাদের একটাই স্লোগান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে পরিবর্তন সভা। তাদের দাবি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে এবং এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখে তা অবশ্যই আমরা সরাসরি দেখাবো। ক্যামেরায় চাকদা থেকে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে পিএমএন নিউজ। স্বামীর চিতায় আগুন দিয়ে এসে তৃণমূল কংগ্রেসের মস্তানের দিকে আঙুল তুলে বলছে, ওই দেখো তৃণমূল কংগ্রেসের ওই মস্তান আমার স্বামীকে আমার শয্যা থেকে তুলে নিয়ে হাড়ি কাটে বলে দিয়েছে। সত্য নিজের পিতায় চিতায় আগুন দিয়ে সত্য জাত শিশু সন্তান তৃণমূলের দিকে আঙুল তুলে বলছে, ওই দেখো তৃণমূলের কাপালিক বাহিনী আমার পিতাকে অনাথ করে, আমার পিতাকে খুন করে আমাকে অনাথ করে দিয়েছে। পশ্চিম বাংলায় মা বোনেরা চল ধরে টানছে দুঃশাসন দুর্যোধন রূপী এই তৃণমূল কংগ্রেসের মস্তানেরা। পশ্চিম বাংলার মায়েরা দ্রৌপদীর মতো হে কৃষ্ণ বলে আর্তচিৎকার করছে। গোটা পশ্চিম বাংলায় নরনারী আজ তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত। আজ তারা প্রতিবাদের ভাষা। গত 15 বছর ধরে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এখানে শাসন ক্ষমতায় আছে। 15 বছরে উন্নয়ন হলো না। এখন আর একটা নির্বাচনের মুখে দাঁড়িয়ে উন্নয়নের পাঁচালি নিয়ে গ্রামে গ্রামে অটো ঘোরাচ্ছে, টোটো ঘোরাচ্ছে এবং মানুষকে বলছে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হবে। তাহলে এতদিনে হলো না কেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম 5 বছরে ক্ষমতায় এসেই বলেছিলেন 99% উন্নয়ন তো হয়েই গেছে, তাহলে নতুন করে আর উন্নয়নের দরকার কি? ফলে এটা নির্বাচনকে সামনে রেখে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, নির্বাচনী বৈতরণী হওয়ার একটা নয়া চেষ্টা। কার্যত এখানে উন্নয়ন হবে না। কেন্দ্রীয় সরকার যে পরিমাণে 126টা প্রকল্পে টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে যদি প্রকৃত অর্থে উন্নয়ন হতো তাহলে এটা সোনার বাংলায় পরিণত হতো। এরা টাকা দিচ্ছে, টাকা মারছে, চুরি করছে। পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ, রাজ্য সরকারের সমস্ত দপ্তর এরা আজকে টাকা চুরি করে ফাঁক করে দিচ্ছে। বলে এরা যতদিন এখানে থাকবে এখানে কোনো উন্নয়ন হবে না। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।